রাজকন্যার অশ্রুবিন্দু। একদা দূরের এক রাজ্যে এক রাজা তার 3 সুন্দরী রাজকন্যাদের নিয়ে বসবাস করতেন। তাদের প্রত্যেকের ছিল এক জাদুকরী ক্ষমতা। যখনই তারা কাঁদত, তাদের চোখের পানি মুহূর্তে হীরার টুকরায় পরিণত হতো। আমার 3 মেয়ে বড় হয়ে গেছে। হায়, আমার হাতে আর বেশি সময় নেই। দিন দিন আমার বয়স বাড়ছে আর দুর্বল হয়ে যাচ্ছি। আর তার ওপর আমার কোনো ছেলে সন্তান নেই। আমাকে খুব তাড়াতাড়ি রাজকন্যাদের জন্য যোগ্য স্বামী খুঁজতে হবে, যাতে তারা আমার রাজ্য আর রাজকন্যাদের খেয়াল রাখতে পারে। এই সবাই পড়ে দেখো, রাজা তার রাজ্যের উত্তরাধিকারী খুঁজছেন। আমি তো শুনেছি রাজকন্যারা অনেক সুন্দরী আর তাদের চোখের পানি নাকি হীরা হয়ে যায়। এমন সুযোগ জীবনে একবারই আসে। 3 রাজকন্যার একজনকে বিয়ে করতে পারলেই তো আর জীবনে কোনো অভাব থাকবে না। আমি এখনই আমার নাতিকে বলছি। আসলেই একটা সুবর্ণ সুযোগ। কে রাজ সিংহাসন পাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ না, কোনো এক রাজকন্যাকে বিয়ে করতে পারলেই আর সারা জীবন খাওয়া পড়া নিয়ে ভাবতে হবে না। আমিও আমার নাতিকে জানাচ্ছি। রাজকন্যাদের বিয়ের সময় চলে এসেছে। রাজ্যের সকল যুবকদের জানানো হচ্ছে যে যারা রাজকন্যাদের বিয়ে করতে আগ্রহী তারা যেন রাজমহলে উপযুক্ত পাত্র বাছাইয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকে। আমার প্রিয় কন্যারা, সারা রাজ্যের সকল সুদর্শন যুবকেরা এখানে একত্রিত হয়েছে তোমাদের বিয়ে করার আশা নিয়ে। হ্যাঁ বাবা। প্রাথমিক বাছাইয়ের পর তারাই সবচেয়ে যোগ্য প্রার্থী। যাও, নিজেরা যাচাই করে দেখো আর নিজের জন্য সবচেয়ে যোগ্য বলে যেটা মনে হয় সেটাই বেছে নাও। আমি তোমাদের আশীর্বাদ করব। ঠিক আছে বাবা। আমার ছোট্ট মেয়ে, বোনদের সাথে তুমিও যাচ্ছ না কেন? এভাবে দাঁড়িয়ে থেকে তো নিজের জন্য কাউকেই খুঁজে বের করতে পারবে না। আমি তো চিরকাল তোমার খেয়াল রাখার জন্য বেঁচে থাকবো না। নিজের জন্য তোমাকে কাউকে খুঁজে নিতে হবে যে বাকিটা সময় তোমার খেয়াল রাখবে। আমি বনিদের খোঁজা শেষ হয়ে গেলে তারপর আমি যাব। কিন্তু এখানে তো অনেক মানুষ, আমি বুঝতে পারছি না কিভাবে সিদ্ধান্ত নেব। তারা সবাই অপরিচিত, তাদের কাউকে আগে দেখিনি। চিন্তা করো না, আমি নিজে এদের প্রত্যেককে যাচাই করেছি। তারা সবাই তোমার খেয়াল রাখার যোগ্য। আরো ভালো মতো যাচাই করে দেখো। সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমার হাতে সময় আছে। ঠিক আছে বাবা, আমি বুঝেছি। বাবা বাবা, ইনি হবেন আমার স্বামী। সে আমাকে বলেছে যে আমি তার জন্য পুরো পৃথিবী জয় করব। যত দুর্গ আমি জয় করব সবগুলোতে তার নাম খোদাই করে দিব। বাহ, এ হলো আলী রাজ্যের রাজপুত্র, পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ যোদ্ধা। তোমার সাথে খুব ভালো মানিয়েছে। বাবা, আমিও আমার স্বামী খুঁজে পেয়েছি। আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজমহল বানাবো তোমার জন্য। মূল্যবান সব সম্পদ সেখানে ছড়ানো থাকবে। দারুণ! এ হচ্ছে লর্ড মোহামেদের ছেলে, অনেক ধনী আর সুপুরুষ যুবক, একদম উপযুক্ত পাত্র। আমাদের আশীর্বাদ করার জন্য ধন্যবাদ মহারাজ। আমার ছোট্ট মেয়ে, তোমার 2 বোন তাদের যোগ্য সঙ্গী খুঁজে নিয়েছে। তুমি এর মধ্যে কাউকে খুঁজে পেয়েছো? আমি এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারিনি বাবা, আরো কিছু সময় পেতে পারি? ঠিক আছে, ঠিক আছে। আমি সবাইকে আরো 2 দিন থাকতে বলেছি। 2 দিন পর তুমি আমাকে তোমার সিদ্ধান্ত জানিও।
ঠিক আছে বাবা। আজকের মতো এ পর্যন্তই। বাকিদের জন্য এখনো সুযোগ আছে আমার ছোট্ট রাজকন্যার স্বামী হওয়ার। তার সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত সবাই মহলেই থাকবেন। মহারাজ, একজন রাখাল এসেছে। সে রাজকুমারীর স্বামী হওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে চাইছে। আমি কি ঠিক শুনছি? একজন রাখাল? কি একটা রাখাল, তার এখানে আসার সাহস হয় কিভাবে? কি ভেবেছে সে আমাদের সাথে পাল্লা দিতে চায়? হয় শুকুর, আমাদের কি রাজকন্যা পছন্দ করলো না সে তো দূরের কথা। তাকে চলে যেতে বলো। সে কোনোভাবেই আমার মেয়েকে বিয়ে করার যোগ্য না। আমি তাকে বলেছি মহারাজ, কিন্তু সে কিছুতেই যেতে চাইছে না। সে বলেছে রাজকন্যার সাথে দেখা করতে পারলে তিনি তাকে অবশ্যই পছন্দ করবেন। এত আত্মবিশ্বাসী? নিয়ে এসো তাকে। মহারাজ, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? আজ্ঞে মহারাজ। তোমাকে খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছে, যেটা আমার ভালো লেগেছে। তবুও তোমাকে বিয়ে করবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করে আমার মেয়ের ওপর। আমার ছোট্ট রাজকন্যা, তোমার কি মতামত? আমি রাজকুমারী, আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। কি কি বলতে চান আপনি? খুবই ভালো, নিজের মনের কথা বলো। বাবা, আমি একেই বিয়ে করতে চাই। হ্যাঁ, একে পছন্দ করেছে, একটা রাখাল। অবিশ্বাস্য, রাজকন্যার কানে কানে সে কি এমন বলল? একটা রাখালের কাছে আমরা হেরে গেলাম। ছোট রাজকুমারী সত্যি অনেক অদ্ভুত। রাজ পরিবারের হয়েও সে এক রাখালকে পছন্দ করলো কেন? সারাদিন কেউ আমার ছোট্ট মেয়ের মন জয় করতে পারলো না, আর এই রাখাল একটি মাত্র কথায় তার মন জয় করে নিয়েছে। এতেই প্রমাণ হয় সে কোনো সাধারণ লোক নয়। ঠিক আছে, আমি তোমাদের সবাইকে আশীর্বাদ করছি। হ্যাঁ, ধন্যবাদ বাবা। কিছুদিন পর আমার বোধহয় সময় ফুরিয়ে এসেছে। শেষ কিছু কথা বলার জন্য আমি তোমাদের সবাইকে এখানে ডেকেছি। বাবা, বাবা, আমাদের ছেড়ে এভাবে চলেছিও না। তুমি আবার ভালো হয়ে যাবে। আমার অবস্থা আমি খুব ভালো করেই জানি রে মা। চলে যাওয়ার আগে আমার সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী খুঁজতে চাই। আমার অবর্তমানে যে আমার মেয়েদের খেয়াল রাখবে। বাবা, কিন্তু আমার ছোট্ট রাজকন্যা আর তার স্বামীকে এখনো দেখছি না। তারা কি আসেনি? বাবা, আমি এসেছি। ধৈর্য ধরো বাবা, তুমি আমাদের ছেড়ে যেতে পারো না। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমার সময় ফুরিয়ে এসেছে, কিন্তু আমার ছোট্ট রাজকন্যা, তোমার পোশাক এত মলিন কেন? তোমাকে একদম সাধারণ মানুষের মতোই দেখাচ্ছে। তোমার গায়ে একটা গয়না নেই। তোমার কি খুব অসুবিধে হচ্ছে মা? না বাবা, আমি খুব ভালো আছি। বাবা, তুমি বলো আমার মেয়েকে এত মলিন দেখাচ্ছে কেন? তুমি নিশ্চয়ই আমার মেয়ের ক্ষমতা সম্পর্কে জানো। তার এক ফোঁটা চোখের পানি দিয়েই পুরো একটা কাপড়ের দোকান কেনা সম্ভব। তুমি তাকে এ সাজে রেখেছো কেন? বাবা, আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমি তাকে এক মুহূর্তের জন্যেও কাঁদতে দেইনি। কি বললে তুমি? আমার মেয়েকে এক ফোঁটা চোখের জলও ফেলতে দাওনি? যেদিন থেকে আমি তার সাথে আছি, আমার জীবনে কোনো কষ্ট নেই। সে আমাকে খুবই ভালো রেখেছে। আমি চাইলেও কান্না করতে পারি না। তুমি যা বলবে আমরা তাই মেনে চলবো বাবা। খুবই খুশি হয়েছি। আমি জানতাম আমার মেয়ে একজন সঠিক মানুষকে বেছে নিয়েছে, কিন্তু আমি ভাবছি
সেদিন তুমি আমার মেয়ের কানে এমন কি বলেছিলে যে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেল? আমি তাকে বলেছিলাম তার চোখের পানি মূল্যবান হীরা হলেও আমি খুশি মনে সারা জীবন গরিব থাকব, তবুও তাকে কখনো কাঁদতে দিব না। দারুণ বলেছ তুমি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমার রাজ সিংহাসনের দায়িত্ব নেবে আমার ছোট রাজকন্যার স্বামী, যে তার নিজের স্ত্রীর প্রতি এতটা যত্নবান হতে পারে। সে নিঃসন্দেহে একজন যোগ্য রাজা হবে। আমি আশা করব রাজ্য পরিচালনা করতে এই তরুণ রাজাকে তার বড় ভাইয়েরা সাহায্য করবে। তোমার হাতে আমার রাজ্যের সমৃদ্ধি হোক। আমরা তোমার বিশেষ মেনে চলবো বাবা।